নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত শ্রোতামণ্ডলী, এবার লক্ষ্য করুন এই সমস্ত ফিতনাবাজ চরমপন্থী লামাযহাবীদের আরেকটা কুচক্রান্তের নমুনা। আর তা হচ্ছে, আমি বলেছিলাম মাযহাব শব্দের অর্থ পথ। কিসের পথ, কার জন্য, কিভাবে, এসব প্রশ্নের জবাব আমার বিভিন্ন বক্তব্যে উল্লেখ আছে। তাই এখানে আমি আজ সে আলোচনায় যাচ্ছি না। এখানে যে বিষয়টা বলতে চাই তা হলো, লামাযহাবীরা এক পর্যায়ে আমার কথাটা মেনে নিয়েছে যে মযহাব শব্দের অর্থ পথ, কিন্তু মেনে নিয়েছে সৎভাবে নয়, বরং এর দ্বারা আমার বক্তব্যকে ভুল সাব্যস্ত করার অসৎ উদ্দেশ্যে। তাই তারা এটা মেনে নেওয়ার পর মযহাব শব্দের অর্থ যে পথ, এটা মেনে নেওয়ার সাথে সাথে বলে জান্নাতে যাওয়ার পথ তো মাত্র একটা, যাকে কোরআনের ভাষায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতে ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ লামাযহাবীরা বুঝাতে চাচ্ছে যে জান্নাতে যাওয়ার পথ যেহেতু মাত্র একটা, তাই চার মযহাব নামের চার পথ জান্নাতে যাওয়ার পথ হবে কিভাবে? এখানে তারা আমার বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে পবিত্র কোরআনের এ আয়াতের সিরাতে মুস্তাকিম কথার কি জঘন্যতম মন গড়া অপব্যাখ্যায় মেতেছে, তা আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। পূর্বের আলোচনায় উল্লেখিত সূরা নিসা এর 59 নম্বর আয়াতের মর্ম যেভাবে ব্যাখ্যা বা তাফসীর ছাড়া শুধু অনুবাদের দ্বারা বোঝার মতো নয়, তেমনি ভাবে সূরা ফাতিহার 5 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর মর্ম তাফসীর ছাড়া শুধু অনুবাদের দ্বারা বোঝার মতো নয়। কারণ এর অনুবাদ হচ্ছে আমাদেরকে সুজা পথ দেখান, কিন্তু এখানে সুজা পথ বলতে কোন পথ, এর কোনো বিবরণ নেই। তাই পরবর্তী আয়াতে এর বিবরণ দিয়ে আল্লাহ বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, অর্থাৎ তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। আর যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন তাদের বিবরণ দিয়ে অন্য আয়াতে বলেন ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এখানে চার দল মানুষকে আল্লাহর নিয়ামত দান করেছেন বলে উল্লেখ করেছেন, যথা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও সালেহগণ। সুতরাং লামাযহাবীদের উল্লেখিত আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর তাফসীর দাঁড়ালো উক্ত চার দল মানুষের প্রতি হচ্ছে জান্নাতে যাওয়ার সুজা পথ। এবারে প্রসঙ্গে প্রথম কথা হচ্ছে, লামাযহাবীদের হটকারিতামূলক দাবি হচ্ছে শুধু কোরআন হাদিস ছাড়া কোনো মানুষের অনুসরণ জান্নাতের পথ নয়, যে কারণে চার মযহাবের চার ইমামের অনুসরণ জান্নাতের পথ নয়। তাহলে এবার জিজ্ঞেস যে তাদেরই উল্লিখিত আয়াতে যে আল্লাহ নবীগণ ছাড়াও আরো তিন দল মানুষের পথকে জান্নাতের পথ সাব্যস্ত করে দিলেন, কাজেই আমার বিরুদ্ধে যে আয়াতটা তারা উল্লেখ করলো সেটা আমার বিরুদ্ধে গেল না নিজেদেরই বিরুদ্ধে গেল? কারণ বাকি তিন দলের পথ ও জান্নাতের পথ হয়ে থাকলে সেগুলির অনুসরণ করা যাবে না কেন? আর তারা জান্নাতের পথের প্রতীক হওয়ার কারণে যদি তাদের অনুসরণ ও জান্নাতের পথ হয়ে থাকে, তাহলে চার মযহাবের চার ইমামত তাদেরই অন্তর্ভুক্ত, কাজেই তাদের অনুসরণ জান্নাতের পথ হবে না কেন? দ্বিতীয় কথা হলো, এ আয়াতে আল্লাহ যে চার দল মানুষের পথকে জান্নাতের পথ সাব্যস্ত করে দিয়েছেন, তাদের প্রথম দল হলেন নবীগণ। এ সমস্ত নবীগণের প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তার প্রতি আল্লাহর নির্দেশ এই ছিল যে তিনি যেন প্রতি আগের বৎসরের ছেলের কাছে পরের বৎসরের মেয়েকে এবং পরের বৎসরের ছেলের কাছে আগের বৎসরের মেয়েকে বিয়ে দেন। অর্থাৎ তার আপন ছেলেদের কাছে আপন মেয়েদেরকে বিয়ে দেওয়ার বিধান ছিল, এবং এটাই ছিল তার জন্য সিরাতে মুস্তাকিম বা জান্নাতে যাওয়ার পথ। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যদি এটাকেই জান্নাতে যাওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যদি এটাই জান্নাতে যাওয়ার পথ হয়ে থাকে, তাহলে এসব লামাযহাবীরা নিজেদের আপন বোনকে বিয়ে না করে অন্য নারীকে বিয়ে করতে যায় কেন? আর নিজেদের মেয়েকে আপন ছেলের কাছে বিয়ে না দিয়ে অন্য লোকের ছেলের কাছে বিয়ে দেয় কেন? মাথা কি ঠিক আছে, না তেলের পয়সার গন্ধ পেয়ে মাথা চক্কর খাচ্ছে?
এছাড়া হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। পিতা ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফকে সম্মানজনক সেজদা করেছিলেন বলে পবিত্র কোরআনেই উল্লেখ আছে। আর তাদের জন্য এটা ছিল জান্নাতে যাওয়ার পথ। এটাই যদি লামজাবিদের জন্য জান্নাতের পথ হয়ে থাকে, তাহলে তারা নিজেদের ছেলেদেরকে সম্মানের সেজদা করে না কেন? এভাবে উদাহরণ দিতে থাকলে অনেক সময় এর দরকার হবে। তাই আশা করি দুটি উদাহরণের দ্বারাই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে একই কর্মকাণ্ড সর্বযুগের অথবা সর্বলোকের জন্য জান্নাতের পথ হয় না। কাজেই পবিত্র কোরআনের সিরাতে মুস্তাকিম আয়াতাংশে যে লামজহাবিরা মন গড়া অপব্যাখ্যা করেছে তা পরিষ্কার হয়ে গেল। সুতরাং যে আয়াতকে আমার বক্তব্যের প্রতিবাদে অপব্যবহার করেছিল, সে আয়াতের দ্বারা তাদের বক্তব্যই মিথ্যা প্রমাণিত হয়ে গেল। এখানে তাদেরকে রাসূলের সেই হাদিস স্মরণ করিয়ে দিতে চাই, রাসূলের সেই সব হাদিস স্মরণ করিয়ে দিতে চাই যেগুলির মর্ম হলো, যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করবে তারা যেন জাহান্নামে ঠাঁই করে নেয়। হ্যাঁ, একটা ব্যাপার এমন আছে যে ব্যাপারে সর্বযুগের সর্বলোকের জন্য জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ ছাড়া আর কোনো পথ নেই। সেটা কি তা এখন বলবো না। লামজাহাবিরা আগে এ সমস্ত ফিতনাবাজি আর চাপাবাজি থেকে তওবা করে ছেড়ে দিয়ে সিরাতে মুস্তাকিমের পথে আসুক। তখনও যদি বুঝে না আসে জান্নাতে যাওয়ার একটা মাত্র পথ কোনটা, তখন আমরা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলবো, এর আগে বলবো না। এর আগে একটু অপেক্ষা করে দেখা যাক হক বাতিলের লড়াই কত দূর পর্যন্ত যায়। কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।